কথা তো বলছেন, আমি আসামি ধরে দিয়েছিলাম, 1 মাস না হয়েছে আসামি জামিন দেয়, কিভাবে জামিন পায়? নেতা ঘুতারা আসামি জামিন করে নিয়ে চলে গেছে। নেতারা বলছে এটা দেখ আসামি জামিন করে নিলাম, তো কি বিচার পাইস দেখ। ঘটনা আমার বাড়ি 4 মাস ঘটনা হয়েছিল। ওরা মারধর করছিল বুঝলেন, পশুদের নাম করেন কারা? নাম করছিল মাসুম। এদের বাড়ি কোথায়? এদের বাড়ি মদনায়। মদনা কোন পাড়া? মদনায়, নতুন মদনায়। নতুন মদনা। আচ্ছা, তারপর আমি আসামি ধরে নিয়ে এসেছিলাম, ধরে কুষ্টিয়ানে ধরে নিয়ে এসেছিলাম, ওই 1 মাস না হয়েছে আসামি জামিন দিতে। কিভাবে জামিন পায় আসামি? এই আসামি কিভাবে জামিন পায়? পরে আজকে কি ঘটনা ঘটছে? আজকে ঘটনা হয়তো পশুদের আমি বাড়ি যাচ্ছিলাম, আমার ছেলে পেলে কাপড় চোপড় কেটেনি, পশুদিন রাজ্য আমাকে মেরেছে, দাদু কোপ মেরেছে রাস্তার মাঝখানে। আচ্ছা, রাস্তার মাঝখানে মাসুদ ছিল, ও বরকত ছিল, বাইজিদ ছিল, আলামিন ছিল, এরা সবাই মিলে ষড়যন্ত্র করে আমার স্বামী ভ্যানে কোপ মারি আমাদের ভ্যানে ফেলে দিয়ে আমাদের মারধর শুরু করে। ওরা আসামি পক্ষ? আসামি পক্ষ, যে আমাদের কেস তো মিটাইতে হবে, না মিটালে তোদের কুপি মেরে ফেলবো। কখন কেস মিটাবি বল? এটাকে তারপরে আজকে থানায় এসে কি হলো? আজকে থানায় আমি পরশুদিন অভিযোগ করে গেছে যে আমাকে এইভাবে মারধর করেছে, আমি হসপিটালে ভর্তি হয়ে থাকলাম। বললো তুমি 3 দিন অপেক্ষা করো। আমি 3 দিন অপেক্ষা করে আজকে বেলা 5টার সময় আছি। কেন সে শুরু হয়নি সামদানি? কেন আমি বিচার পাইনি? আবার দারোগা রাখি কেন টাকা খাই, ঘুষ খাই, কেন সঠিক বিচার হয় না? আমি তো একটা নারী, কেন বিচার হয় না? আপনি থানায় এসেছেন কখন? আমি থানায় এসে বেলা 5টার সময়। আর ওদের বলেছে ওরা 3 দিন সময় নিচ্ছে আমার সাথে। পুলিশ কি বলেছিল আপনাকে? আমাকে পুলিশ 3 দিন সময় নিচ্ছে, 3 দিন তো আবার হয়ে গেছে। আচ্ছা, তারপর আজকে আমরা আন্দোলন শুরু করেছি, মানে পুলিশ টাকা খেয়ে আসছে, ঘুষ খেয়ে আসছি, শুধু মারধর করছি, গালাগালি দিচ্ছি। পরে আজকে যে ছাত্র জনতা আসছে, আপনিও আসছেন, এখন পুলিশের পক্ষ থেকে কি জানানো হয়েছে? এখন পুলিশের পক্ষ থেকে 2 পার্টির লোককে ডেকেছে। লোককে ডাকার পরে আমার মুখ থেকে শোনার পরে ওরা ধরেন পালাতে তো কে কমনে পালে গেছে। আপনারা কি চাচ্ছেন এখন? আমি বিচার চাই, ফাঁসি চাই।